তুমি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছ নাকি? আমি তোমাকে হাতির উপরে নজর রাখতে বলেছিলাম, আর ওর পিছু নিতে বলেছিলাম যখন ও হস্তিনীদের সঙ্গে দেখা করতে যাবে। কিন্তু এবার অনেক দেরি হয়ে গেছে। ও হস্তিনীদের নিশ্চয়ই অন্য এলিফ্যান্ট ভ্যালিতে পৌঁছে দিয়েছে। আমার ওই ঠিকানাটা চাই, কারণ ওই বাচ্চাগুলোই হবে আমার খাবার। একটু ঘুম পেয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করে দাও শের খান। পাশাপাশি আছে, ধরে ফেলবো। ধরতে তো হবে, না হলে তুমি যতই বিস্বাদ হও না কেন, আজকে তোমাকে খাবো আমি। দেখো বাগিরা, আমি বানিয়েছি পৃথিবীর সবচেয়ে ভালো ফিশিং রড। হালকা পাতলা, আরে বড়শিতে বড় মাছ। ক্ষমা করে দাও বালু। এতে ভাল্লুকের লেজ আটকে যাবে। মোগলি, আমার লেজটা খুব ছোট আর সুন্দর বলে এটাকে তুমি মাছ বলে মনে করবে, সেটা কিন্তু একদমই ঠিক নয়। বুঝে গেছি, আমি আসছি, পরে না হয় ধরবো। আমার মানে পরে দেখা হবে। আরে প্লিজ আমায় সাহায্য করো, আমি মেহু আর রককে খুঁজে পাচ্ছি না। হাতির সঙ্গে দেখা করতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার নতুন বেবি হওয়ার আগে আমায় এলিফ্যান্ট ভ্যালিতে পৌঁছতে হবে, নয়তো খুব সমস্যায় পড়বো। ও তো কাছেই আছে, চলো আমি তোমার সঙ্গে গিয়ে তোমার সঠিক রাস্তা বলে দিচ্ছি। অনেক ধন্যবাদ। ভিটা, এখানে কেন এসেছো শের পাখি? খান আমার এই অবস্থা করেছে। আমি শুধু ওকে হাতির পেছনে যেতে মানা করেছিলাম, ব্যাস। ও বলছিল ও এলিফ্যান্ট ভ্যালি খুঁজে বের করবেই আর সব বাচ্চাদের খেয়ে ফেলবে। তাড়াতাড়ি গিয়ে তোমার বাবাকে এটা বলো, যাও। তুমি আমাদের এটা বলে অনেক সাহায্য করলে টা বাকি। আমরা ওনাকে কি জানাচ্ছি, আমরা জানি উনি কোথায়। আমরা সাকারার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। হাতি দাঁড়াও। হাতি, আমি সঙ্গে যেতে পারি? না মোগলি, তুমি যেতে পারবে না। এলিফ্যান্টস ভ্যালি একটা গুপ্ত জায়গা, সেটা আমরা কাউকে বলতে ও পারবো না। হাতি, তুমি তো আমাকে বিশ্বাস করতে পারো বলো। চিন্তা করো না, তোমাদের রহস্য রহস্যই থাকবে। এই, যাও এখান থেকে, এগিয়ে চলো। বাই মোগলি, সাহায্যের জন্য ধন্যবাদ। হুম? যেমনটা চেয়েছি তেমনটাই হলো। চলো চলো, আজ খুব মজা হচ্ছে। এলিফ্যান্টস ভ্যালিতে আমি প্রথমেই ভেবেছিলাম সব বিষয়ে এত আগ্রহ ঠিক নয় মোগলি। প্রতিজ্ঞা করো, কাউকে আমাদের এই গুপ্ত জায়গার ব্যাপারে তুমি কিচ্ছু বলবে না, কথা দিচ্ছি। আর নিজের করা প্রতিজ্ঞাটা মনে রেখো। এবার যাও, চলে যাও এখান থেকে। তাহলে পেলে সেই বুড়ো হাতিকে? ও এখনো পর্যন্ত না, কিন্তু খুঁজে পেয়ে যাব। আমার হাত থেকে বেঁচে যাবে। ভালো কথা, কিন্তু মনে রেখো তোমাকে, যদি ওই হাতির বাচ্চাদের না পাই তাহলে তোমাকেই খাবো আমি। ঠিক আছে, কিন্তু এখন যেতে দাও। এত রাগ ভালো নয় শের খান, নয়তো মাথা ফাটবে। বালু,
রহস্যকে রহস্যই রাখার জন্য কি করতে হয়? সেটা তো খুবই সহজ, সেটা মানে কাউকে না বললেই হলো। তোমাকেও না? না, একদমই না। আচ্ছা, একটা কথা বলো তো, আসল বিষয়টা কি? জানো, আমি আজ হাতিদের গোপন গুহা দেখে ফেলেছি। আর আমি ও, এটা তো খুবই গোপন কথা মগি। কিটা বাকি তোমার মনে হয়েছিল আমরা তোমাকে বাবার কাছে নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, নিজেকে খুব স্মার্ট মনে করে। আমি হাওয়া করছি। ও, ভুল হয়ে গেছে। আমরা এখানে ঠিক আছি হাতি, সময় হয়ে গেছে, আমাদের এবার একলা ছেড়ে দাও, তুমি যেতে পারো। হ্যাঁ, ঠিক আছে, আমি কাল আবার ফিরে আসবো। রহস্যকে রহস্যই রাখা এত সহজ কাজ নয়। কিন্তু আমি যদি দুবার এলিফ্যান্ট ভ্যালি যাই আর ওখানে গিয়ে ওদের বাচ্চাদের দেখাশোনা করি, তাহলে তো রহস্য কেউ জানতেই পারবে না। হ্যাঁ, কেউ জানতে পারবে না। আপু আর হিটা, ওই দুটো বাচ্চা মিলে আমাকে ঠকালো। হ্যাঁ? হাতি তাও আবার একা? ও, একাই তো থাকবে, কারণ ও তো ওর সমস্ত হস্তিনীদের ছেড়ে এলিফ্যান্ট মার্চে ফিরে যাচ্ছে। তুই তো শেষটা বাকি, ওই শের খানের পেটে যাবি তুই। এক মিনিট, মনে হচ্ছে মোগলি এমন কোন জায়গায় যাচ্ছে যেটা ও হাতিকে জানাতে চায় না। এরকম তো নয় যে ও এলিফ্যান্টস ভ্যালিতে এসেছে। কি মোগলিকেও ওখানে পাওয়া যাবে? হ্যাঁ, আর হাতিও আবার ফিরে এসেছে। এখন ওই সব হাতির বাচ্চা আর মোগলি তোমার শের খান। আমি হাতিকে ডাকছি, তুমি এলিফ্যান্টস ভ্যালিতে যাও আর আমাদের পৌঁছানো পর্যন্ত শের খানকে আটকাও। বাকিরা, এরা এখানে কি করে এলো? শুধুমাত্র তোমার জন্য মোগলি। তুমি আমার পিছু নিয়েছিলে। ওকে ভ্যালির দিকে আসতে দেবে না বাকিরা। বালু আর হাতিও এখানে আসছে। আরো কিছুটা সময়, ওকে এভাবে আটকে রেখো বাকিরা। সাকারা, সাকারা। মোগলি, মোগলির কথা শোনো। তোমরা সবাই শোনো, যত জোরে পারো তত জোরে মাটিতে আওয়াজ করো। তাড়াতাড়ি, 1 2 1 2, যত জোরে পারো মারো। 1 2 1 2 1 2 1 2। শের খান, কি হয়েছে কে জানে। সব মায়ের ঠিক আছে নিশ্চয়ই। মোগলি, বাঘিরা, বেশ হয়েছে। ওহ, কি মিষ্টি লাগছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা। সব তোমার জন্য হয়েছে মোগলি। আরে না না হাতি, মোগলি তো আমাদের আর বাচ্চাদের বাঁচিয়েছে। কি?